সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন বাজে 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন টিফিন হয়ে গেছে, এবার টিফিনটা খাবো, কিন্তু এখনও বিছনা টিছনা কিছু এখনও গোছানো হয়নি সেরকমভাবে। আজকে কিছুই গোছানো হয়নি, কারণ আজকে সানডে, তাই জন্য একটু দেরি করেই উঠেছিলাম। নাহলে এমনি অন্যান্য দিনগুলো তাড়াতাড়ি ওঠা হয়, তো আজকে একটু দেরি করেই উঠেছিলাম। আর তাই জন্য এখনো কাজগুলো একটু কিছু কিছু কাজ পড়ে আছে, তো কাজগুলো কমপ্লিট করব। তারপরে এখানে আনাজ কাটা হয়ে গেছে, এবার রান্না করব। এখানে খালি এই যে আসছে বারবার, এসে এসে কি বলছে আমাকে, আসলে মায়ের ফিজিওথেরাপি করছে, তাই জন্য আমাকে বলছে একটু দেখে নাও ফিজিওথেরাপিটা কী করে করবে না করবে, যখন ও থাকবে না, বাই চান্স কোথাও গেল না গেল, তো দেখে রাখতে বলছে যাতে আমি করতে পারি। তো চলো তোমাদেরকেও দেখাই। আর এখানে মায়ের এই যে ফিজিওথেরাপি করছিল, ছেলে আর বর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছিল। আর আজকে সানডে, তাই জন্য আজকে একটু চাউমিন বানানো হয়েছিল। আর এখন আমরা সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, মায়ের আর আমারই বাকি আছে। এখন আমি এবার খাবো চাউমিনটা। আর এখানে সবজি টবজিগুলো কাটা আছে, আর এখানে ভাত বসিয়েছি, এখানে দুধ ফুটছে। ছেলে এখন দুধ খাবে না, কারণ চাউমিন হয়েছিল, তাই জন্য ওর আজকে ছুটি, তো সানডে ছুটি আছে, তাই জন্য ওর ছুটি আছে বলে চাউমিন রান্না করা হয়েছিল। আর এখানে সবজিগুলো কাটা আছে, এবার রান্নাগুলো চাপাবো। চলো রান্না বান্না করে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। বিছনা টিছনা গুছিয়ে নিলাম, এবার কিছু কেমন ঘরের কাজ ছিল সেগুলো করে নিলাম। আর রান্না অর্ধেক হয়ে গেছে, আর একটু হচ্ছে, আর একটু বাকি আছে। বিছানাটা গুছিয়েছিলাম, আর দেখো আমার ছেলে আবার ঘেটে দিয়েছে। তো বাবা ওখানে ডিম এনেছে, ডিমগুলোকে ধুয়ে রাখবো। আর দুটো ডিম ফাটা, তুলতে গেলাম, তুলে দেখলাম ফাটা। এই যে এটাও একটা ফাটা, এটাও একটা ফাটা। আর আমাদের যতবার ডিমগুলো আনে ততবারই ডিমগুলো ধুয়ে ধুয়ে রাখা হয়, কিন্তু এবারে ডিমগুলো এনেছে, তো দেখলাম অনেকগুলো ডিম আর কি ফাটা ছিল, মানে 4টে মতো ডিম ফাটা। যখনই তুলছি দেখলাম 4টে মতো ডিম ফাটা। আর এই দেখো, এগুলোকে তো মানে হালকাভাবে ধুয়ে আর রেখে দিয়েছিলাম। এই যে দেখেছো ডিম ফাটা, প্রায় দেয় এরকম, অনেক ডিমই ফাটা থাকে, কিন্তু কি আর করা যাবে, ট্রে সময় তো নেওয়া হয়েছে, তো বেছে বেছে তো নেওয়া হয়নি। আর এগুলো ধুয়ে এবার এগুলোকে একটু জলটা যেই ঝরে যাবে রেখে দেবো কিছুক্ষণ, তারপর এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে বাবা বললো বেগুনি করতে, তাই জন্য দেখো আজকে বেগুনি ভাজছি। এখানে আছে বেসন আছে, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু সামান্য কালো জিরে দিয়েছি, আর আছে চালের গুঁড়ো। এখানে তেল গরম হচ্ছে, আর এখানে দেখো বেগুনিগুলো সব কাটা, দেখো পাতলা পাতলা করে কেটেছি, বুঝেছো, দেখো পাতলা পাতলা করে কাটা আছে। এবার এগুলোকে ভাজবো। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। আমি তো একটা একটা করেই বেগুনি ভাজি, আমি অনেকগুলো করে একসাথে পারি না ভাজতে, কারণ একটার সাথে একটা লেগে যায়, তাই জন্য ভাজি না, একটা একটা করেই ভাজি। একটু গ্যাস আস্তে দিয়ে একটু সময় লাগে, কিন্তু অনেকে দুটো তিনটে করে দিয়ে ভাজে, বাট আমি পারি না, আমি একটা করে দিয়েই ভাজি। আর এখানে দেখো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, 5 জনের আমাদের দুটো করে বেগুনি ভেজেছিলাম, বেশি ভাজিনি।
অল্পই ভেজেছিলাম। রান্না বান্না সব কিছু কমপ্লিট, চান টান কমপ্লিট করে এখন বসে আছি। এখন বাজে 2:30 বেজে গেছে, এখনও আমাদের খাওয়া হয়নি সেরকমভাবে। বাবুর খাওয়া হয়েছে আর আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়েছে, এবার আমরা খাবো। আর তারপরে ছেলেটাকে নিয়ে একটু পড়াতে বসবো, ওর হোমওয়ার্কগুলো করাই। এখনই একটু টাইম পাই হোমওয়ার্কটা করানোর জন্য, আর স্কুলের কাজগুলো করাই, দেখি আছে না আছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা সবাই দেখবো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।